যাত্রা শুরু হলো ৩৮তম ডাকসুর। প্রথম সভা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএভ এর নতুন কমিটির পরিচিতি সভায় তিনি আরও বলেন, ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের ভিসির পদে বসানো হয়েছে, তারাই এখন একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। রাষ্ট্র ও একটি মহল মিলে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। জামাতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। ইসলাম প্রচারের নামে মওদুদি তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মানুষ গ্রহণ করবে না। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ১৬টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। আপনি জালিয়াতি না বললেও একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়, ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, বিভিন্ন এলাকায় এলাকায় এই আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকার উদ্যোগ না নেয় তারা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন। এ সময় জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যা দৃশ্যমান বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ তারিখ সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর থেকে কমাচ্ছে সরকার। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ দমাতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তপ্ত ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। এসব সংসদীয় আসনের সীমানা আগের মতো পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। মহাসড়ক অবরোধ, রেলপথ বন্ধ, এমনকি জেলা প্রশাসক কার্যালয়ও ঘেরাও করেছেন বিক্ষুব্ধরা। ফরিদপুরে ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। এসব কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে সড়ক, মহাসড়ক ও রেলপথে চলাচলকারী ও জেলা প্রশাসনে আসা সেবা প্রত্যাশীরা।